হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সামনে সুন্দর একটা সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে সিলভার মাছের ঝোল রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এখানে মিষ্টি কুমড়া আমি নিয়েছি, এখানে অর্ধেক নিয়েছি, তো সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে মিষ্টি কুমড়াটাকে আমি মাছ বরাবর কেটে নিলাম, তারপর এর থেকে বিচিগুলি ফেলে দিয়ে খোসাগুলি ছাড়াতে শুরু করে দিলাম। তারপর মাছ বরাবর আমি দু টুকরো করে নিয়েছি। তো এখানে দেখুন আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতনই কেটে নিতে পারেন। তো এভাবে করলে কি হয়, গলে যাবে না সেই কুমড়োগুলো। দেখুন সবগুলি কাটা আমার হয়ে গেছে বন্ধুরা। তো এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসব। তারপর নিয়ে নিয়েছি দুটো সিলভার কাপ। দেখতে পাচ্ছেন একদম জ্যান্ত সিলভার কাপ, আমাদের পুকুরেরই মাছ, একদম জ্যান্ত মাছ কিন্তু এই মাছগুলো। তো সবগুলি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মেখে নেওয়ার পর আমি উনুনে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এখন বন্ধুরা তেল গরম করা কড়াইয়ের মধ্যে এক এক করে মাছগুলোকে আমি ছেড়ে দেব। তো সবগুলি মাছ আমার দেওয়া হয়ে গেছে। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছের এক পিঠ হয়ে গেছে, আমি একটা হাতার সাহায্যে মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমি আজকে যে রেসিপিটা আমি আপনাদের সামনে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দুভাগ করে আমি দিয়ে দিয়েছি। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখনই সম্বারের মধ্যে ভালো একটা সুগন্ধি বেরিয়ে আসবে তখনই কিন্তু আমি এর মধ্যে কুমড়োগুলো তুলে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো কুমড়ো আমি দিয়ে দিয়েছি। এখন এক এক করে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। তো এখানে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো দিয়েছি আমি 1.5 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে। তো সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। কুমড়াগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি আরও একবার ঢাকনা দিয়ে দেব আরও 5 মিনিটের জন্য। তো আমি আবারও ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে কষাতে হবে, একদমই ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কুমড়োগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমার কুমড়োগুলো সবগুলো কষানো কিন্তু হয়ে গেছে। তো আমি এখন এর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব জলটা ফুটে ওঠার জন্য। তো দেখুন আমি এখানে 5 মিনিট ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা যে কত সুন্দর হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব।
এখন একটা চামচ দিয়ে হালকাভাবে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি একটু ঢাকনা দিয়ে রাখবো শুধুমাত্র 2 মিনিটের জন্য। ঢাকনা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ সিদ্ধ করার কোনো দরকার নেই। আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, এই কুমড়ো দিয়ে মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার রান্না কিন্তু হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। তো আপনারা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার এভাবে রান্না করে খাবেন, তাহলে কেমন হয়েছে বুঝতে পারবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যখন কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।